নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঠোক দেঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূলের নেতা, তাকে ডি কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে বলে এমনই খবর সংবাদে প্রকাশ। অর্থাৎ দাউদ কি তাহলে বাংলায়? আমরা এই প্রশ্ন নিয়ে আজকে বাংলা বার্তায় এলাম। কেন জানেন? যে কালচার বাংলায় প্রমোট করা হচ্ছে তাতে আলটিমেট রেজাল্ট কিন্তু সেটাই। মেচেদায় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতো দিয়ে মারছে পার্টিকুলার একটা কমিউনিটির লোকজন। শুভেন্দু বলছেন যে এটা আলটিমেটলি হিন্দুদের গালি জুতোটা পরানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল প্রতিবাদ করার। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে যদি কেউ এটা করতো, কী রিয়াকশান হতো বাংলা জুড়ে? একটু ভাবুন তো। ভেবেছেন কখনো যে লালবাজারের পাশের ওই ওই বন্দুকের দোকান থেকে একটার পর একটা জাল বন্দুক চলে যাচ্ছে টেররিস্টদের হাতে? কোনোদিন ভেবেছেন যে এখানে বিভিন্ন জেলে বসে বসে, বহরমপুর জেলের কাহিনী আপনাদের গতকাল শুনিয়েছি, যেখানে বহরমপুর জেলের মধ্যে দাড়িগুলো ইসলামরা ধর্মান্তকরণ করছেন। রাজ্যের গোয়েন্দা দফতর, ভবানী ভবন কেউ জানে না, রাজ্য পুলিশ জানে না, রাজীব কুমার জানে না, বিশ্বাস করি না, সবাই জানেন। বিপ্লব বিশ্বাস হয়ে যাচ্ছেন কোন এক আব্দুল শেখ। বাংলা চলেছে কোথায়? আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি তার কারণ আমি দাউদ ইব্রাহিমকে নিয়ে কেন এলাম। দেখুন, বাংলায় আল কায়দা এসে গেছে, আপনারা জানেন। আল কায়দার আউটফিট আনসারুল বাংলা, তারা অপারেট করছে এই বাংলা থেকে, জেল থেকে বসে অপারেট করছে, স্লিপার সেল তৈরি করছে। আসামের পুলিশ এসটিএফ এসে ধরিয়ে দিচ্ছে, যে দেখো মুর্শিদাবাদে এই জায়গায় বসে আছে। কাশ্মীরের পুলিশ এসে, এসআই এসে ধরাচ্ছে, জাভেদ মুন্সি বসে আছেন ওই ক্যানিংয়ে, শওকতের ডেরায়। আমাদের কোনো হুঁশ নেই। তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রতিবাদটা করেন না। হুমায়ুন কবিরকে ব্রেকটা কষেন না যখন 70% হিন্দুকে, 70% মুসলিম আমরা, 30% হিন্দুকে ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি। কোনো একটা এফআইআর পর্যন্ত হয় না। কেন হয় না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারটাকে ভীষণ উপভোগ করেন, প্রমোট করেন। তার রেজাল্ট কি হচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন। দুলাল সরকার, তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, মাল্যকে তৃণমূলের শহরের নেতা নন্দু তিওয়ারি সুপারি কত দিয়েছেন? 50 লাখ। অর্থাৎ 50 লাখ দিয়ে দুলাল সরকারের সরালে, সাকসেসফুলি সরালে আমি 50 কোটি টাকা রোজগার করতে পারবো। একটা রাজনীতিকে যখন নেশা থেকে পেশাতে পরিণত করা হয় না, তখন সুপারির দামটা চলে যায় 50 লাখ। একজন নেতার রোজগারটা একটু ভেবে দেখুন তো। যারা সাইকেল চড়ে ঘুরতো, এখন স্করপিও চড়ে ঘুরে বিদেশে, সব 3 মাসে একবার করে বিদেশে ঘুরতে যায়, কোটি কোটি টাকার মালিক। আর এই কোটি কোটি টাকা দলের রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবং তার আলটিমেট রেজাল্ট হচ্ছে দাউদের নামটা ভেসে আসা। আপনি ভাবুন তো, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ডায়লগগুলো ভাবুন তো। দাউদের নাম করে, মানে একদম দাউদের নাম করে বলছেন, আমরা ডি কোম্পানি থেকে ফোন করছি, প্রদীপ কি বলছেন? আগের দিন মেসেজ পাঠিয়েছেন। ভাবুন, কলকাতায় এসে, নাকের ডগায়, লালবাজারের নাকের ডগায়, ভবানী ভবনের নাকের ডগায়, যেখানে ওই মনোজ ভার্মা বসে আছেন, যেখানে রাজীব কুমার বসে আছেন, সেখান থেকে SMS করে বলছেন 20 পেটি ভেজ দো, 20 পেটিতে কত কোটি টাকা পাঠিয়ে দাও। কাকে বলছেন? কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। কে তিনি? তৃণমূলের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন ওই ইংরেজ বাজারের কাউন্সিলর না, চেয়ারম্যান। সেই লোকটিকে, যে ইংরেজ বাজারে কিছুদিন আগে দুলাল সরকারকে সরিয়ে দিয়েছিল তৃণমূলকে সরিয়ে দিয়েছিল সুপারি কিলারদের 50 লাখ টাকার অ্যাসুরেন্স। আপনি ভাবুন তো, আরেকটা কৃষ্ণেন্দু চৌধুরী যদি দুলাল সরকার হয়ে যেত, তার বাড়িতে 2 কন্যা আছে, 1 পুত্র আছে, ঈশ্বর করুন তাকে রক্ষা করেছেন। কেন এই রাজনীতিটা বন্ধ হবে না? দাউদের নাম করে, আমার নিজের বিশ্বাস দাউদের নামটা করা হয়েছে, দাউদ আসেনি। কিন্তু দাউদ কয়েকদিন আগে আপনাদের বলেছি যে ঠিক বাংলাদেশ বর্ডারে, যেখানে ওই মালদাহ মুর্শিদাবাদের বর্ডারে, দাউদের ভাইয়ের করাচির প্রেসে ছাপা 1800 কোটি টাকা ওয়েট করছে বাংলাদেশে ঢোকার জন্য। আমরা সেটা নিয়ে প্রতিবেদন পেশ করেছিলাম, গোয়েন্দারা রিপোর্ট করেছেন ভারত সরকারকে। অজিত ডোভাল কলকাতায় এসেছিলেন কেন? এইসব বিষয় নিয়ে তো এসেছিলেন। এন্টায়ার বর্ডারকে অসুরক্ষিত রেখে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর জীবনে যদি কিছু হয়ে যেত, ঈশ্বর করুন তাকে রক্ষা করেছেন। আপনাদের শুধু এই প্রসঙ্গে একটু মনে করিয়ে দিই, কিছুদিন আগে দুলাল সরকার যখন চলে গেলেন না, মারা হলো তাকে, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে CCTVতে দেখা গেছে তাকে মারা হয়েছিল। একটু ভালো করে ভেবে দেখুন সিকোয়েন্সটা ভাবুন। সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক বৈঠকে ছিলেন, সরাসরি বললেন, SP তোমার ব্যর্থতায় আজকে আমার একটা কাউন্সিলর চলে গেল। তারপর একে একে সব লোকজনকে পাঠিয়েছিলেন, কখনো ববি হাকিমকে পাঠিয়েছেন, কখনো চন্দ্রিমাকে পাঠিয়েছেন, কখনো জয়প্রকাশ মজুমদারদের পাঠিয়েছেন। তারপর নিজে গিয়ে ওই দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করে তার ক্ষতে প্রলেপ দিয়েছেন, কিন্তু তার স্বামীকে তো ফিরিয়ে দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের রাজনৈতিক প্যাটার্নটাকে যদি বদলাতেন, যে আমি ক্রিমিনালদের নিয়ে রাজনীতি করবো না, আমি আল কায়দাকে ঢুকতে দেবো না, আমি জঙ্গিদের ঢুকতে দেবো না, আমি দাউদের নাম নিয়ে কাউকে ফোন করতে দেবো না, তাহলে তো দুলাল সরকারকে সরে যেতে হতো না। আজকে কৃষ্ণেন্দু চৌধুরীকে যে ফোনটা গেছে, मैं प्रदीप बोल रहा हूँ, ডায়লগগুলো একটু ভালো করে ভেবে দেখুন।
কি ডায়লগ, আমি কৃষ্ণেন্দু চৌধুরী যেটা বলেছেন সেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে। বলছেন প্রদীপ বলছে প্রদীপ, কৃষ্ণেন্দু বলছে প্রদীপ কোন প্রদীপ? প্রদীপ বলছে ডি कंपनी से प्रदीप बोल रहा हूँ। তারপর কৃষ্ণেন্দু বলছেন কোন কোম্পানি? প্রদীপ বলছে ডি कंपनी से प्रदीप बोल रहा हूँ। কৃষ্ণেন্দু বলছেন क्या बात, हाँ बोलिए। प्रदीप বলছে आपको मैसेज डाला है देखा नहीं अभी तक। কৃষ্ণেন্দু বলছে क्या? প্রদীপ বলছে आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक। তারপর অনেকক্ষণ কথা হয়েছে। কিসের মেসেজ? 20 পেটি ভেজিয়ে দাও, তা না হলে কি বলেছেন হেডলাইন, ঠোক দেনগে, কৃষ্ণেন্দুকে বলেছেন। কে বলছেন? ডি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রদীপ বলছেন। এবং পুলিশি রিপোর্টে যা বেরোচ্ছে সেটা হচ্ছে কলকাতা থেকে বসে ভবানী ভবন, ওই কালীঘাট, ওই লালবাজার, ওই সব আশেপাশের কোনো একটা কলকাতার অঞ্চল থেকে SMS পাঠিয়েছে। পাঠিয়ে তিনি চলে গেছেন ইংলিশ বাজার, গিয়ে বা তাকে ফোন করছেন। তখন কৃষ্ণেন্দু চৌধুরী তার নিজের বাগান বাড়িতে মন্দির নির্মাণ হচ্ছে সেটা দেখভাল করছেন, সেই সময় তার কাছে ফোন। শেষ পর্যন্ত পুলিশ অবশ্য গ্রেপ্তার করেছে একজনকে, সে আসল অপরাধী কিনা জানা যাচ্ছে না, সাদাত শেখ, তাকে গ্রেফতার করেছে। তারপর আরও 4 জনকে গ্রেফতার করেছে। 3 জন থেকে 6 জন সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, 2 জন বন্দুকধারীকে দেওয়া হয়েছে, একজন সাব ইন্সপেক্টর পুলিশকে দিয়ে হয়েছে। বলুন তো, ক্রিমিনাল পলিটিক্স করাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের দলের লোকদের হাতে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু তুলিয়ে দেবেন, তা নাহলে নন্দু তিওয়ারি কী করে 50 লাখ টাকা সুপারি দিয়ে দুলাল সরকারকে খুন করাতে পারেন বলুন? তাকে তো শহর সভাপতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কৃষ্ণেন্দু চৌধুরীর ওপর যে আঘাতটা, যদি আঘাতটা ফোন না করে সরাসরি চলে আসতো তাহলে আরেকটা দুলাল সরকার হয়ে যেত। ঈশ্বর তাকে রক্ষা করেছেন। আমি বলছি এই পলিটিক্সটা কবে বন্ধ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? একটা প্রশ্ন। আজকে বলুন তো, দাউদের নামটা ঢুকে পড়ছে, আমরা আল কায়দার নাম দেখেছি, আমরা ISIS পশ্চিমবঙ্গে অপারেট করছে, স্লিপার সেল তৈরি করছে, আমরা বারবার শুনছি যে বিভিন্ন স্লিপার সেল পশ্চিমবঙ্গের নগরে প্রান্তরে বিভিন্ন অঞ্চলে অপারেট করছে। রাজ্য পুলিশ কজনকে গ্রেফতার করেছে বলুন তো? অসম পুলিশ এসে ধরিয়ে দিচ্ছে, কাশ্মীর পুলিশ এসে ধরিয়ে দিচ্ছে। আমরা কতটা সিকিউরড? আমি আজকে এই প্রশ্নটা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার সময় একটা কথা বলেছেন, মনে আছে? যে আমি ক্রিমিনাল কন্ট্রোল করতে পারি। ভবানীপুর থানা থেকে প্রথম রাতেই ক্রিমিনাল ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সত্যি তিনি ক্রিমিনালটা ভালো কন্ট্রোল করতে পারেন, কিন্তু সেই ক্রিমিনাল যখন সেই ক্রিমিনাল যখন তার দলের লোককে মারে, তখন তিনি ভাববেন না কোন রাজত্বে চলছেন। আপনি বলুন তো, সারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন তৃণমূলকে মারছে কেন? ওয়ান পার্টি ডিক্টেটরশিপ তো, খাওয়া পড়ার লড়াই। 50 লাখ টাকা সুপারি কেউ ভাবতে পারেন একজন রাজনৈতিক নেতা? তার মানে একজনকে সরিয়ে দিলে আমি কত কোটি টাকা রোজগার করবো, তা নাহলে 50 লাখ টাকা সুপারির বন্দোবস্ত করতে পারি। 50 লাখ টাকা একজনের কাছে থাকতে পারে? কেউ ভাবতে পেরেছেন? দাউদ ইব্রাহিমের নাম, দাউদ তো ওপার বাংলা থেকে অপারেট করছেন। আর ওপার বাংলা থেকে অপারেট করছেন বলতে ভারতবর্ষের ইকোনমিটাকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য 1800 কোটি টাকা ঢুকিয়ে দিতে চাইছেন, ফেক কারেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফেক কারেন্সি শুনবেন না। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওই ইংলিশ বাজারের যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছেন, খুব ইন্টারেস্টিং 3টে তথ্য দিয়েছেন। আমি সেই তথ্যগুলো আজকে আপনাদের কাছে বলবো। যা বলেছেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রাডিক্ট করেছেন, মুখে স্বীকার করবেন না, কিন্তু বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ক্রস বর্ডার টেরোরিজম, অর্থাৎ ওপার বাংলার টেরোরিস্টরা এপার বাংলায় অপারেট করছে। কৃষ্ণেন্দুর বক্তব্য আমি আপনাদের বলছি, সে ভিডিওটা এবিপি আনন্দে আমি দেখছিলাম, আমি আপনাদের শোনাচ্ছি না। ক্রস বর্ডার টেরোরিজম মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেন সেটা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে যেদিনকে প্রশাসনিক সভা হচ্ছিল, এই প্রদীপ যাদব, যাকে তিনি অপদার্থ বলেছেন, যার জন্য ওই তার কাউন্সিলর দুলাল সরকার কে চলে যেতে হলো বলে বলেছেন, মনে আছে? যে তার সিকিউরিটি ছিল, দুলাল সরকারের সিকিউরিটি কেন তুলে দেওয়া হয়েছিল অপদার্থ বলে এসপিকে বলেছেন। সেই এসপি কিন্তু এখনও বসে আছে, অর্থাৎ ওটাও একটা ভণ্ডামো। লোককে বলা এসপি অপদার্থ, আমি পুলিশ মন্ত্রী অপদার্থ নই, রাজীব কুমার অপদার্থ নই, এসপি অপদার্থ। সেই এসপি এখনও বসে আছে। এবার হয়তো এসপি ট্রান্সফার হবে। দুলাল সরকার চলে গেল, এসপি ট্রান্সফার নিয়ে ওই প্রদীপ যাদব বসে আছেন। ওই প্রদীপ যাদবকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায়? বর্ডারের দিকে বেশি মন দিতে হবে না, উন্নয়ন দেখো। অর্থাৎ বর্ডারে টেরোরিজম আটকানোটা, বিএসএফকে পাশে সাপোর্ট দেওয়াটা কোনো এসপির কাজ নয়, এটা বোঝাতে চেয়েছিল। আজকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন? ওই ক্রস বর্ডার টেরোরিজম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাঁর যিনি নেতা, ইংলিশ বাজারের যিনি চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক মন্ত্রী, তিনি কিন্তু সেটা বলেছেন, ক্রস বর্ডার টেরোরিজমের জন্য আজকে এই অবস্থা হচ্ছে। তারপরে কি বলছেন যে ঝাড়খণ্ড, নদী পেরোলেই ঝাড়খণ্ড, সে ঝাড়খণ্ড তো বন্ধু সরকার, হেমন্ত সোরেনের সরকার, সেখান থেকে কী করে টেরোরিস্টরা ঢুকছে, যদি ঢুকে থাকে? কৃষ্ণেন্দু বলছেন, আমি বলছি না, আমি তার কথাই আপনাদের কোট করছি। বলছেন ফেক কারেন্সি, সাংঘাতিকভাবে ফেক কারেন্সি ঢুকে গেছে। দেখুন, আমি বহুদিন ধরে, গত 10-15 বছর ধরে শুনি যে ইংলিশ বাজার হচ্ছে ফেক কারেন্সির একটা ক্যাপিটাল। বহু মানুষ, বহু রাজনীতিবিদ এটা বলতেন। ওপার বাংলা থেকে নোট ছাপিয়ে এপার বাংলায় ঢুকিয়ে দেওয়া হয় ইংলিশ বাজারকে সেন্টার করে। কৃষ্ণেন্দু স্বীকার করছেন। মমতা কোনোদিন স্বীকার করতে দেখেছেন যে আমার মালদায় ফেক কারেন্সির ক্যাপিটাল? কোনোদিন স্বীকার করতে দেখেছেন? কৃষ্ণেন্দু বলছেন যে ফেক কারেন্সির একটা অন্যতম কারণ।
অর্থাৎ ওখান থেকে টাকা ঢুকছে, বাংলাদেশ থেকে ঢুকছে, স্বীকার তো করেছেন। অ্যাটলিস্ট এটুকু বলবো, তিনি প্রাণে চলে যেতে পারেন, ঈশ্বর রক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত স্বীকারটা করেছেন, যে স্বীকারটা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী করেন না। কি বলেছেন? ক্রাইম সাংঘাতিকভাবে বাড়ছে। তার মানে ক্রাইম যদি বাড়ে তাহলে দায়িত্বটা কার? এরা যে প্রশাসনের না, সরকারের নয়, রাজীব কুমারের নয়। আমি এই কথাটা আপনাদের কাছে বলছি এই কারণে, যে ক্রাইম যদি বাড়ে, একজন চেয়ারম্যানকে বলছে 20 পেটি ভেজ দো, 20 পেটি মানে হয়তো 50 কোটি হতে পারে, 100 কোটি হতে পারে, ভেজ দো বলছেন কে? ডি কোম্পানির নাম নিয়ে বলছেন। বাস্তবটা ভাবুন তো, সত্যি যদি ডি কোম্পানি অপারেট করেই বাংলায়, আমরা কেউ সেফ থাকবো? কেউ সেফ থাকবো? কতজন অপরাধী ক্রিমিনাল এই পশ্চিমবঙ্গে ঘুমোচ্ছে, চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। কোন দিন অপারেট করবেন আমরা বুঝতেও পারবো না। জসমুদ্দিন রহমানি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করেছেন। বর্ডার সিকিউরিটি ফোর্সকে গণশত্রুতে পরিণত করা, 72টা আউটপোস্টে তাদের জমি না দেওয়া, 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের বিরোধিতা করা, প্রত্যেকটা স্টেপ একটু খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের। টেরোরিজমকে আহ্বান করা। শুভেন্দু অধিকারী যে বলেন না মাঝে মাঝে, কথাটা ভুল নয়, জঙ্গিদের নেত্রী, ওপারে ইউনুসের পাশে মমতা, দুই বাঙালির কপাল পুড়েছে, কিচ্ছু করার নেই। আমি বলছি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শেষ মতো বেঁচে গেছেন, কিন্তু প্রশ্নটা আমার অনেকগুলো দেখা দিচ্ছে। আপনি ভাবুন তো, কলকাতা থেকে মেসেজ পাঠাচ্ছে, স্পর্ধাটা কি? একজন অপরাধী, একজন আসামির স্পর্ধাটা কি? একটু ভাবুন। কেউ আমরা সেফ নই। আমি বলছি কৃষ্ণেন্দু চৌধুরী যদি সেফ না হয়, দুলাল সরকারের যদি সেফ না হয়, একটার পর একটা রাজনৈতিক নেতার জীবন বিপন্ন হতে পারে অনলি ফর দ্য কজ অফ মানি মানি মানি। আসলে বারবার একটা কথা আপনাদের কাছে আমি বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে খারাপ অনেকগুলো কাজের মধ্যে একটা সব থেকে বড় কাজ কি জানেন? পলিটিক্সটাকে নেশা থেকে পেশাতে পরিণত করে দিয়েছে, প্রফেশন। 5 বছর কাউন্সিলর থাকো, কয়েক কোটি টাকার মালিক হবে, এবং তার ফল হচ্ছেই একজন, আপনারা দেখেছেন ওই 9 নম্বর ওয়ার্ডে বিধাননগরের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, সম্ভবত নাম, একজন প্রমোটারে একটা প্রজেক্ট থেকে 50 লাখ টাকা ডিপেন্ড করেছে। আগে 2 লাখ 5 লাখ 10 লাখের সুপারি, 2 লাখ 5 লাখ 10 লাখের ঘুষের কথা শুনতে, এখন 50 লাখের কমে কোনো সুপারি শুনবেনই না। যে কোনো একটা হত্যাকাণ্ডে 50 লাখ সুপারি, মানে ইন টার্মস অফ ক্রোর্স এরা গুণেন নোটটা। এবং তার জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তৃণমূলকে মারছে। যতগুলো সাম্প্রতিককালে আপনার তথ্য ঘাঁটেন, সব তৃণমূলকে মারছে। লালবাজারের নাকের ডগায় ভাবতে পারেন এটা নিয়ে কেউ কথা বলছে না। আমার অপোজিশনের উপর রাগ এই কারণে যে অপোজিশনও জেরবার করে দিচ্ছেন না কেন। মনে আছে বামা বলে রশিদ খানের ডেরা লালবাজারের কাছে ধরা পড়েছিল বলে তৃণমূল কী না বলেছিল, কংগ্রেস কী না বলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো, তৃণমূলের আমলে লালবাজারের কাছে বন্দুকের দোকান থেকে একটার পর একটা জাল বন্দুক বিক্রি হয়েছে। কোনো হুঁশ ছিল, কোনো গোয়েন্দা দপ্তর ছিল, কোনো গোয়েন্দা বিভাগ ছিল? আজকে যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নামে ফোন করা হচ্ছে, কি করেছে গোয়েন্দা? এখন 6টা পুলিশ দিয়ে কৃষ্ণেন্দুকে মাছাবেন তো, আরেকটা কৃষ্ণেন্দু অ্যাটাক্ট হবেন, আরেকটা কৃষ্ণেন্দুকে ডি কোম্পানির নাম দিয়ে হুঙ্কাতে হবে। স্পর্ধাটা নেই। ভাবুন, দাউদকে তো আমরা শুনেছিলাম মুম্বাইয়ে অপারেট করেন, দাউদের নাম করে পশ্চিমবঙ্গে অপারেশন শুরু হয়ে গেছে। দাউদের ভাইয়ের প্রেসে ছাপানো কারেন্সি নোট বাংলাদেশের বর্ডারে অপেক্ষা করছে। আমরা কি করে সেফ বলবো? ভাবুন। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার অশেষ ক্ষতি করছেন। এ কথাটা বারবার বলি, আবারও বলছি, 1000 টাকা 2000 টাকা 500 টাকার জন্য এই ভদ্রমহিলাকে পাওয়ারফুল যারা করছেন, তাঁরাও কিন্তু এই সমাজ ব্যবস্থার ক্ষতিটা করছেন। আমি বলছি যারা তৃণমূলকে ভোটটা দেন তাঁরাও ক্ষতি করছেন, ভেবে দেখবেন। আমি বলছি বলে না, আজকে দুলাল সরকার আক্রান্ত হচ্ছে, কালকে এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে ফোন যাচ্ছে, পরশুদিন অনুপম দত্ত পানিহাটিতে আক্রান্ত হচ্ছে। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, আমি বিশ্বাস করুন, আমি যে অঞ্চলে দাঁড়িয়ে পেশ করছি তার খুব কাছে 3 কিলোমিটার রেঞ্জে কাটা মুন্ডু পাওয়া গেছে। কোনো দিন দেখেছেন তৃণমূল বাম আমলে একটা সময় জানা যেত মাটি খুললে কঙ্কাল পাওয়া যাচ্ছে, কাটা মুন্ডু পাওয়া যাচ্ছে। ট্যাংরাতে পাওয়া গেছে, পানিহাটিতে পাওয়া গেছে। কেউ কৈফিয়ত দেবো না। কোথায় গোয়েন্দা, কোথায় পুলিশ? একজন কাউন্সিলর তিনি পিটিয়ে হত্যা করেছেন বলে জজ সাহেব ধরে জেলে পুরে দিয়েছেন গতকাল। এই পানিহাটিরই একজন কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি বলছি কোন স্তরে পলিটিক্সটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, একটু ভাবা দরকার। আর এই সুযোগে দাউদ ইব্রাহিমের নাম করে বলছেন ঠোক দেঙ্গে। কৃষ্ণেন্দু ঠোক দেঙ্গে? কৃষ্ণেন্দু তো 6 জন পুলিশ নিয়ে ঘুরবেন। তৃণমূলের বাকি কৃষ্ণেন্দুরা কি করবেন বলুন তো? সবাইকে 6টা পুলিশ করে দেবেন, তাহলে তো রাজ্যে আর অন্য কোনো থানায় পুলিশ থাকবেন। এমনি তো পুলিশের রিক্রুটমেন্ট নেই। সব নেতাদের যদি 6টা করে পুলিশ দিতে হয়, তাহলে কোথায় যাবেন আপনি? সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে থানা চালাবেন? ভাববেন। আমি বলছি আজকে মৌলিক প্রশ্নটাতে আমরা এলাম যে আজ আলটিমেটলি দাউদকে দিয়ে, দাউদের নামটা বাংলা রাজনীতিতে ঢুকে গেল। কিন্তু ভালো করে ভাবুন, ডি কোম্পানির নামটা, ডি কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে ঠোক দেন। স্পর্ধাটা ভাবুন। জানেন না যে নন্দু তেওয়ারি ধরা পড়েছে, বা এর হালদার
যে সরকার, দুলাল সরকারের অপরাধী ধরা পড়েছে, পুলিশ তাদের জেল খাটাচ্ছে, সুপারি কিলারদের ধরে নিয়েছে, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট তাদের মনে এত সাহস যে 20 পেটি তো নিয়ে নিন, তাহলে সাবার করে দেবো। ঈশ্বর কোন কৃষ্ণেন্দু চৌধুরীকে রক্ষা করেছেন। কোনো কৃষ্ণেন্দু চৌধুরী যেন কোনো দুলাল সরকার নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থনা করা বেকার। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিটিক্সটা বাংলায় আমদানি করে দিয়েছেন, ওয়্যার পলিটিক্স হ্যাজ বিকাম আ প্রফেশন, নেশা নয়, পেশা। এবং আলটিমেটলি তার জন্য ডি কোম্পানিও এখন বাংলায় থাবা বসাচ্ছে, অন্তত ফোনে তাদের নাম নিয়ে বলা হচ্ছে। যদি বাস্তবে কোনো দিন আসে, দিনটা একটু ভাবুন তো। হ্যাঁ, এতে মুম্বাই হানাতে যা হয়েছিল ভেবে দেখেছেন? এই বঙ্গোপসাগর থেকে যদি পশ্চিমবঙ্গ বা কলকাতায় কোনো দিন সেটা হয়, ঈশ্বর করুন যেন সেটা না হয়। এভরিথিং ইজ পসিবল। তার কারণ যখনই এদের ওপর আক্রমণ আসবে তখন কিন্তু এরা এই পশ্চিমবঙ্গে অপারেটিভ হবে, এবং তখন একটা করে দুলাল সরকার পড়ে যাবে, টুকটুক করে পড়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিনয় করবেন, ভণ্ডামি করবেন, বাড়িতে মন্ত্রী নেতা পাঠাবেন, হয়তো লাখ লাখ টাকা ক্ষতিপূরণও ডিক্লেয়ার করবেন। আবার একটা কৃষ্ণেন্দু চৌধুরী হবে, কৃষ্ণেন্দু চৌধুরীর জন্য 6 জন পুলিশ দেবেন, আবার একটা অমুক চৌধুরী হবে, তমুক চৌধুরী হবে। হোয়ার ইজ দ্য এন্ড? থামবো কোথায় আমরা বাংলা? ভাববেন।